হ্যালো ফ্রেন্ডস, ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এইটাকে নিয়ে আমরা যে কথা বলবো, যেটা কিনা সাইকোলজিস্টস অ্যান্ড সাইকিয়াট্রিস্টদের মতে একটা রোগ। F42 এবং তার সাবটাইপস হচ্ছে তার আইসিডি কোড। সো এই ওসিডিটা কি? ওসিডি মানে হচ্ছে একটা চিন্তা বা চিন্তার ডিসঅর্ডার বা চিন্তা করার প্রসেসের ডিসঅর্ডার, বা আমরা যেরকমভাবে চিন্তা করি সেটা যদি এবড়ো খেবড়ো হয়ে যায়, বা আমাদের চিন্তা করার লজিক প্যাটার্ন সেটা যদি চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলি ওসিডি। এবং সেটা একটা রিপিটেটিভ, বারবার সেই একই চিন্তা চলতে থাকে। ফলে আমরা এই চিন্তার থেকে বাঁচবার জন্য কোনো একটা ডিসিশনস নিই বা কোনো একটা কাজ করি, এবং আলটিমেটলি সেটা করতেই থাকি উইদাউট এনি রিজন। আমরা ভালোবাসি, ভালো না বাসি, আমাদের অস্বস্তি হোক বা আমাদের প্রবলেমস হোক, বাট উই স্টিল গো অন ডুইং দ্যাট থিং, দ্যাট সেম থিং, বারবার রিপিট 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 রিপিট। সো ফলে এটা একটা ভিশিয়াস সাইকেলেতে, যেখান থেকে রুগী বা ক্লায়েন্ট তার বেরানোটা ইম্পসিবল বলবো না, বাট ভীষণ কঠিন হয়ে যায়। এই রোগটার যা ট্রিটমেন্টসগুলো আছে সেগুলো অতটা ইফেক্টিভ নয়, কারণ এটা রোগী নয়। আমার মতে এটা একটা চিন্তার এবং ডিসিশনের প্রসেসের ভুল। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা দেখেছি এবং যতজন ক্লায়েন্টসকে ডিল করেছি সাকসেসফুলি, সেটা কোয়াইট আ গুড নাম্বার অফ ওসিডি ক্লায়েন্টসকে আমি সুস্থ করেছি বা ডিল করেছি, বা এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি যেখানে ওসিডিটা ম্যানেজেবল। কারণ ওসিডিটা জিরো কখনো হয় না। মানুষের মন না একটা মিনিং মেকিং মেশিন, যে প্রত্যেকটা জিনিসের একটা কারণ তার চাই, একটা আন্ডারস্ট্যান্ডেবল, একটা ট্যাঞ্জিবল কারণ চাই, এবং সেটার ফলেই তার মনটা যে কোনো জিনিসের একটা মিনিং বার করতে চায়, যেই মিনিংটা আমাদের তখন অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম হয়তো জানা নেই। সো ল্যাক অফ নলেজ থেকে, ল্যাক অফ ক্ল্যারিটি থেকে আমাদের এই প্রবলেমসগুলো ডেভেলপ করে। ফর এক্সাম্পল, একটা ছেলে, সে কন্টিনিউসলি হাত ধুচ্ছে, কন্টিনিউসলি নিজের হাত ধুয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট সে কিরমভাবে হাত ধুচ্ছে, সে ডাভ সাবানের যে ছোট ছোট ডাভ সাবান আছে, একটা গোটা ছোট ডাভ সাবান একদিনেতে খরচা করছে হাত ধুতে গিয়ে। কেন না? কারণ সে ভাবছে তার হাতটা কন্টিনিউসলি নোংরা বা জার্মস রয়েছে, বা এর মধ্যে নোংরা জিনিস রয়েছে, এবং কন্টিনিউসলি সে নিজেকে পরিষ্কার করছে। তার পরিষ্কারের এমন ধুম যে হাতেতে হাজা হয়ে গেছে, হাতেতে ঘা হয়ে গেছে, কিন্তু সে আটকাতে পারছে না নিজেকে, সে স্টপ হতে পারছে না। সে নিজে বুঝছে যে এটা করাটা তার পক্ষে উচিত নয়, কিন্তু তারপরেও সে নিজেকে আটকাতে পারছে না। যখন এটার হিসেব আমরা জানতে চাই, তখন দেখি এটা একটা কোনো ঘটনার সঙ্গে লিঙ্কড। সেই ছোটবেলায় সেখানে তার সেই ছোট অপরিণত মনটা একটা ডিসিশন নেয়, এবং সেই ডিসিশনের জন্য সেই ডিসিশনটাই সে ক্যারিড ফরওয়ার্ড করে যাচ্ছে এই বড় বয়স অবধি। তো সেখানেতে কি হয়, তার মনে হয় যে তার হাতটা নোংরা। দিস ওয়াজ রিলেটেড উইথ দ্য মোলেস্টেশন হিস্ট্রি ইন চাইল্ডহুড। ঠিক আছে? তো এরকম আমরা দেখতে পাই। যেমন একটা ছেলে, সে এখন লয়ার, এবং সে লয়ার হলেও তার একটা নাম্বার নিয়ে প্রবলেম। কি? অড নাম্বারস নিয়ে তার প্রবলেম। যে কোনো অড নাম্বারে তার ভয়, অড নাম্বারসে সে কমফর্টেবল ফিল করে না। তো যেখানে অড নাম্বার দেখে, সে অড নাম্বারটাকে অ্যাভয়েড করে, whether it is time, whether it is file number, whether it is case number, whether it is patient's mobile number, whether it is this or that। যেখানে অড নাম্বার ট্রেলস থাকছে, সেখানে ও সেটাকে অ্যাভয়েড করছে, এবং এতে তার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সে জানে ক্ষতি হচ্ছে, বাট ফিরবি সেটাকে অ্যাভয়েড করছে, সেটা থ্রু করতে পারছে না। তো যখন আমরা ট্রেল ব্যাক করলাম হিস্ট্রি, যে কোথা থেকে এই ডিসিশনটা এসছে যে অড নাম্বারটা ভালো না, তো দেখা গেল ছোটবেলায় তার বাবা ভীষণ স্ট্রিক্ট, এবং অঙ্কতে 100তে 100 যেন আসে সেটার জন্য খুব চাপ দিতেন, খুব বকাবকি করতেন, মারধর করতেন। কেননা বাবার যে বাবা, মানে ওর যে ঠাকুরদা, সে হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্কের টিচার ছিলেন। ফলে অঙ্কের টিচারের নাতি যদি অঙ্কে কম নম্বর পায়, সেটা একটা বেইজ্জতির ব্যাপার, এবং তার জন্য বাবা প্রচণ্ড স্ট্রিক্ট ছিলেন ছেলের প্রতি। তো ছেলে ছোটবেলা থেকে অঙ্ক যাতে ভুল না হয়, অঙ্কে যাতে 100-এ 100 পায়, তার জন্য অঙ্ক প্র্যাকটিস করতে থাকে। কারণ তাকে বলা হয়েছিল প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট।
এই প্র্যাকটিস করতে করতে তার এরম অবস্থা হয় যে মেন্টাল অ্যারিথমেটিক্সের জায়গাটাতে সে প্রত্যেকটা নাম্বার দেখলে সে গাড়ির নাম্বার প্লেট হোক বা ফোন নাম্বার হোক বা হোয়াট এভার ইট ইস, ও সেখানে প্লাস মাইনাস করতে থাকতো অটোমেটিক্যালি। এবং যখন ফ্র্যাকশনসের অঙ্ক আসলো বা ডেসিমালসের অঙ্ক আসলো বা যখন কাটাকুটির অঙ্ক আসলো, তখন দেখলো যে অড নাম্বারসগুলোকে অত সহজে কাটা যায় না বা তার পেছনে ডেসিমালে পরে চলতে থাকে নাম্বারস, তো সেখানেতে ভুল হয়ে যাওয়ার অঙ্কটা চান্সেস বা প্রবাবিলিটি বেড়ে যায়। তো ফলে ওর চালাক মাইন্ড কি করলো, ওই অড নাম্বারের অঙ্কগুলোকে অ্যাভয়েড করতে শুরু করলো। করিনি, বকা নেই, কিন্তু করলে ভুল হলে কিন্তু বাবা বকবে। তো ফলে কি করলো, ওইখান থেকে ওর সেই অড নাম্বারের ভীতি এবং অড নাম্বারের অ্যাভয়েডেন্স একটা ডিসিশন তার ভিতরে মন নিল, ফলে সে অড নাম্বার অ্যাভয়েড করতে আরম্ভ করলো এবং ডেভেলপ করলো ওসিডিতে, যেখানে সে অড নাম্বার এই বড় বয়স অবধি অ্যাভয়েড করছে। অনেকের আছে চেকিং, অনেকের আছে চান করা, অনেকের আছে কোন একটা ইলিসিট চিন্তাধারা, হ্যাঁ, যেমন ধরুন ভগবানকে নিয়ে সেক্সুয়ালাইজ থটস আসা, বা অনেকের অনেক রকমের বিহেভিয়ার্স রয়েছে, উটকো বিহেভিয়ার্স, তালা লাগিয়েছে, তালাটাকে টেনে টেনে দেখছে তালাটা লেগেছে কিনা, ফিরে গিয়ে আবার ফিরে এসে আবার তালাটাকে টেনে দেখছে যে ঠিক মতো লাগিয়েছে কিনা। তো এইগুলো সব কটা ওসিডি আন্ডারে পড়ে। আমরা যদি সেই ভেতরে মনে ডিসিশনটাকে ধরতে পারি যে ডিসিশনটা থেকে এই ধরনের বিহেভিয়ার আসছে, তাহলে আমরা আমাদের ভেতরের মনটাকে রিপ্রোগ্রাম করতে পারি থ্রু হিপনোসিস। আর হিপনোসিস দিয়ে রিপ্রোগ্রাম করলে এই ওসিডির মতন ভয়ঙ্কর রোগটাকে আমরা আটকাতে পারি। অ্যান্ড এতে দারুণ 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 রেজাল্ট আসে। হ্যাঁ, ডার্মাটিলোম্যানিয়া, ট্রাইকোটিলোম্যানিয়া, এটার অদ্ভুত ওসিডির রোগ। এগুলো ভ্যারিয়েন্টস, আমি এদেরকে ট্রিট করেছি, যেখানেতে মানুষটা তার নিজের চামড়াগুলোকে কুটে 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 যতক্ষণ না ব্লিড করছে ততক্ষণ কুটে যাচ্ছে। একটা মশা কামড়ালো, খুঁটতে আরম্ভ করলো, যতক্ষণ না ব্লিড করছে, ব্লিড করে ওইখানেতে মানে ঘা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়ছে না। এটা কেন? ঠিক আছে, এটা পেছনে ডিসিশনস থাকে ভেতরে মন থেকে হচ্ছে, তার জন্য সে আটকাতে পারছে না নিজেকে, খুঁটে যাচ্ছে। আমি প্রথম দিনকে দেখে ভাবলাম যে তার হয়তো পক্স হয়েছে। আমি চেঁচামেচি করলাম যে কেন পক্সের জন্য এসছে, তারা এসে সাউথ থেকে, অল দ্য ওয়ে ফ্রম সাউথ আমার কাছে এসছে আফটার গোয়িং থ্রু আ লট অফ সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট। কোনো লাভ হয়নি, আমার কাছে এসছে। আই টুক 5 days 5 sessions টু ডিল উইথ দিস প্রবলেম, এবং ডার্মাটিলোম্যানিয়া তা নেই। তারা আমাকে এত ভালোবাসেন যে নিজের হাতে কেক বেক করে আমার জন্য নিয়ে এসেছিলেন। তো দিস ওয়াজ লাইক অসম ফিলিং। একটা এমন রোগ যেটার ট্রিটমেন্ট নেই, যেটার অন্য কোথাও থেকে রেজাল্ট পায়নি, আই কুড মেক আ ডিফারেন্স ইন দেয়ার লাইফ। এই ডার্মাটিলোম্যানিয়া বন্ধ করে দেওয়া যায়। সো এরকম ধরনের ভয়ঙ্কর রোগ, হ্যাঁ, যেটা কিনা রোগ হিসেবে ট্রিটমেন্ট করা হয়, আমার মতে সেটা ডিসিশন এবং নলেজের অভাব বা চিন্তা করার প্যাটার্নের অভাব। আমরা যদি আমাদের ভেতরের মনটাকে ধরে সেই প্রবলেমের গোড়াটাতে পৌঁছে সেই প্রবলেমটাকে রিপ্রোগ্রাম করতে পারি, তাহলে এই প্রবলেমটা সলভ। বিশেষ করে জানতে গেলে বা কথা বলতে গেলে আমাকে ফোন করুন বা কন্ট্যাক্ট করুন। লেটস টক টুগেদার। থ্যাংক ইউ।